কারোর সাথে শুয়ে হলেও টাকা আনতে হবে, আমার স্বামী আমাকে বলতো। খুব হাসি খুশি একটা মেয়ে ছিলাম। একদিন রাতে ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা ছেলের মেসেজ আসলো। আমি সেদিন রাতে তাকে মেসেজের রিপ্লাই না দিয়ে পরের দিন সকালবেলা রিপ্লাই দিলাম। এভাবে ওই ছেলেটার সাথে কথা হতে হতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এক পর্যায়ে আমরা দেখা সাক্ষাৎ করি, আমাদের দুজনকে ভালো লাগে। আমরা এই ভালো লাগা ভালোবাসা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিই এবং আমাদের বিয়েও হয়ে যায়। দুই পরিবারের খুব একটা মত ছিল না, কিন্তু তারপরেও আমাদের বিয়েটা হয়। বিয়ের পরে আমার স্বামী আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। ঢাকায় আসার পরে শুরু হয় আমার স্বামীর আসল খেলা। সে ঢাকায় এসে কোনো চাকরিতে জয়েন করে না। সে ঢাকায় এসে শুধু বাউন্ডলের মতো ঘুরে বেড়ায়। তার ফ্রেন্ড সার্কেল আছে, সেখানে সে সময় কাটায় বেশি। আমি যে একটা ঘরের বউ, আমার সাথে শুধু এসে তার সময়টা কাটানো ছাড়া 5টা মিনিট সে আমাকে বাড়তে দিত না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার গায়ে হাত পর্যন্ত উঠায় এবং আমাকে বলে, তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। বাবার বাড়ি থেকে আমি কিভাবে টাকা নিয়ে আসবো, যেখানে আমার বাবা মা এখানে আমাকে বিয়েই দিতে চায়নি। আমি তোমাকে ভালোবাসি বিধায় বিয়ে করেছিলাম। কিন্তু তারপরেও আমার উপরে টর্চার করতো। বাসায় ওর ফ্রেন্ডদের নিয়ে আসতো, নিয়ে এসে বাজে বাজে ওরা বিহেভ করতো আমার সাথে। আমার খুবই খারাপ লাগতো। আমি কাকে বিয়ে করেছি, কাকে ভালোবেসেছি। ওকে প্রশ্ন করতাম, তুমি কেন আমাকে বিয়ে করেছো? তুমি যদি কোনো কাজ না করবো, তুমি যদি তোমার সংসার জীবনে না আসবা, অযথা তুমি আমাকে কেন বিয়ে করেছো? তখন আমার স্বামী আমাকে বলে, আমি তোকে ইউজ করেছি, তোকে ইউজ করার জন্য আমি বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। আমি তখন কি বলবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারি নাই। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কি ইউজ করার সম্পর্ক? একটা মানুষ বিয়ে কেন করে, মানুষের বিয়ে কেন হয়? বিয়ে করার পরে কি কেউ ইউজ করে? একটা স্বামী তার স্ত্রী কি কখনো ইউজ করে? এটা কিভাবে আমার স্বামী আমাকে বলতে পারলো আমি জানি না। আমার স্বামী আমাকে এমন কথাও বলেছে, তুই টাকা নিয়ে আসবি, কোথা থেকে আনবি আমি জানি না। তোর যদি কারোর সাথে শুইতেও হয়, তুই শুয়ে হলেও সেখান থেকে টাকা নিয়ে আসবি, আমি তোকে রোজগার করে খাওয়াইতে পারবো না। তারপরেও আমি অনেক চেষ্টা করেছি আমার স্বামীর সাথে সংসার করার জন্য। ছেলে মানুষ, হয়তোবা এখন তার মাথার মধ্যে অন্য কিছু চলছে, কিছুটা সময় গেলে হয়তোবা সে ঠিক হয়ে যাবে। অনেক ধৈর্য ধরেছি, অনেক স্বামীকে বুঝিয়েছি, কিন্তু না, সে বুঝতে চায় না। সে বুঝতে চায় না আমার কোনো কথা। সে আমাকে যে কোনো উপায়ে মারধর করে। একদিন তো বাজারে আমি বাজার করতে গিয়েছি, সেখানে সবার সামনে তার বেল্ট খুলে আমাকে পর্যন্ত মারছে। কত মার আর সহ্য করব, কত সহ্য করব? এক পর্যায়ে ওকে বলেছি, তোমার যদি আমাকে একদমই ভালো না লাগে, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও। এত খারাপ কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আমি কারোর সাথে শুয়ে হলেও টাকা তোমাকে আমি এনে দিতে পারবো না। এতটা বাজে পরিবারের মেয়ে আমি নই। দেন কিছুদিন পরে আমার স্বামীর কি হয় আমি জানি না, আমাকে সে ডিভোর্স করে দেয় এবং আমি ওখান থেকে আমার বাবার বাড়িতে চলে আসি। সেখানেও আমার খুব একটা ভালো দিন যায় না। আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করে, যে বলেছিলাম তোকে ওই ছেলেটাকে বিয়ে করিস না, তারপরে আমাদের মতের বিরুদ্ধে গিয়ে তুই বিয়ে করেছিলি। যে যাই হোক, মেয়ে ভুল করলে তো বাবা মা ফেলে দিতে পারে না। তারা আমাকে বুঝিয়ে সুঝিয়ে রাখার পরে একটা খুব বেশি না, মাত্র 6-7 মাস পরে আমাকে আবার আরেকটা জায়গায় বিয়ে দেওয়া হয়। সেটা বাবা মা ভালোভাবে দেখে শুনে বিয়ে দিয়েছেন এবং আমার দ্বিতীয় যে হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আমাদের জীবনযাপন খুব ভালো যাচ্ছে এবং আমার বর্তমান যে স্বামীটা আমার সমস্ত কিছু জেনে আমাকে বিয়ে করেছে। খুব ভালো মানুষ, খুব ভালোভাবে আমার সাথে সংসার করছে। কিন্তু জানি না আমার প্রথম স্বামীর কি হয়েছে, কোথা থেকে উদয় হয়েছে, এসে আমাকে টোটালি সব সময়ের জন্য বিরক্ত করছে, সব সময়। এখন শুধু এসে বলছে, তোমাকে আমার লাইফে চাই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সংসার করতে দিব না অন্য পুরুষের সাথে, আমার সাথে তোমাকে সংসার করতে হবে। নানাভাবে আমাকে উত্তেজনা করতেছে, অনেকভাবে আমার সংসারে অশান্তি তৈরি করছে। আমি জানি না আপু, এই ছেলের কাছ থেকে আমি কিভাবে রেহাই পাবো। তবে আমার স্বামী আমাকে, বর্তমান স্বামী আমাকে বলেছে এর নামে একটা জিডি করে রাখতে, যাতে আমার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তোমরা সবাই দোয়া করো আমার যেন ভালো জীবনযাপন কাটাতে পারি, এই আমার অতীতটা যেন আমার সামনে আর না আসে। প্রিয় দর্শক, এই স্টোরিটা স্বর্ণা নামের একটা আপুর। ওনার জীবনে বেশ ভালোই দুর্ভোগ গিয়েছে কিছুদিন, তবে উনি এখন ভালো আছে। বাট বর্তমান স্বামীর সাথে থাকাকালীন ওনার প্রথম স্বামী এসে ওনাকে জ্বালাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে অনেক বাজে। তো যাই হোক, আপুর জন্য দোয়া থাকলো, আপনারাও দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।